আসসালামু আলাইকুম। আজকে দেখাবো দেশের যেকোনো প্রান্ত থেকে কীভাবে আপনারা যাচ্ছেন সহস্রধারা ২। প্রথমে চিটাগং শহর থেকে চলে আসবেন আপনারা ছোট দ্বারকার হাট। আসার পর যেকোনো অটো বা সিএনজিকে বলবেন আমরা সহস্রধারা ২ যাব, তারা আপনাদেরকে সহস্রধারা ২ নিয়ে যাবে। তারপরে এভাবে প্রাকৃতিক এবং মনোরম পরিবেশ এনজয় করতে করতে চলে আসবেন সহস্রধারা ২। টিকিট কেটে ঢুকলে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম মনোরম পরিবেশে বসার স্থান। আমরা বোটা সব দিয়ে এখানে কিছুক্ষণ বসেছি, আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে এখানে বসে আড্ডাও দিতে পারবেন। আমাদের বোট আসার পর আমরা রওনা দিয়ে দিয়েছি লেকটি উপভোগ করতে করতে মেইন সহস্রধারা ২-এর দিকে। এই লেকটি অসম্ভব সুন্দর এবং একটি প্রকৃতির অপরূপ নিদর্শন, যা আপনারা দেখেই বুঝতে পারছেন। পরিবেশ। এখন আমরা চলে এসেছি সহস্রধারা ২-এর মেইন যে ঝর্ণাটি সেটিতে। এখন আমরা এখানে আমরা সবাই মিলে নিজেদের মতো এনজয় করা শুরু করে দিয়েছিলাম। আমরা তো ক্লিপ নিচ্ছিলাম না, ভালোভাবে নিজেদের মতো এনজয় করছিলাম প্রকৃতির মাঝে। ওই ঝর্ণাটি হচ্ছে প্রকৃতির একটি অপরূপ নিদর্শন। তারপর এখানে আমরা কিছু হালকা পাতলা ছবি তুলে চলে যাই সহস্রধারা ২-এর ভিতরে একটি নীরব এবং সৌন্দর্য ঘেরা একটি ঝর্ণায়, যেটিতে সচরাচর মানুষ একটু কম যায়। ভারী পাথরের ঝিরি পথ ধরে যেতে হয় এই ঝর্ণাটিতে। এটি হচ্ছে অসম্ভব সুন্দর একটি ঝর্ণা আমার মতে। সহস্রধারা ২-এর ভিতরে সকলের এখানে আসা উচিত আমার মতে। দেখুন, এই ঝর্ণাটি এখানে আছে বলে অনেকে জানেই না, তাই এই জন্য এই ঝর্ণাটিতে খুব কম মানুষ থাকে। আপনি যদি একটি নীরব এবং একাকিত্ব জীবন উপভোগ করতে চান প্রকৃতির মাঝে, আপনাকে এই ঝর্ণাটিতে অবশ্যই আসতে হবে। কারণ এখানে কোনো মানুষ নেই, কোনো ভিড় নেই, কোনো হট্টগোল নেই। আর দেখতে পাচ্ছেন ঝর্ণাটির প্রাকৃতিক সৌন্দর্য তো অপরূপ, যেটি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আপনি একলা কিছু টাইম স্পেন্ড করতে পারবেন নিজের পরিবেশ। এই ঝর্ণাটিতে কিন্তু আমি আমার কিছু ছবি অ্যাড করেছি। সেই ঝর্ণাটি যেটি হচ্ছে প্রকৃতিক মাঝে অপরূপ একটি সুন্দর ঝর্ণা। সকলে এখানে আসবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।